সম্পর্কে বাবা মেয়ের মতো, তবে এবার এরাই নাকি সিনেমাতে রোমান্সে মাতাবেন। বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানার নাম। এবার বাবার বয়সী অভিনেতার সাথে রোমান্স করতেই বিতর্কের মুখে অভিনেত্রী। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বলিউডে পা দিতে না দিতেই বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানার নাম। কান্তানা সিনেমায় ট্রোলের শিকার হয়েছিলেন তিনি। এরপর দক্ষিণী ইন্ডাস্ট্রির সিনেমায় অভিনেতা অভিনেত্রীদের সম্মান না করার অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে। এবার চলতি বছরে আগস্টে মুক্তি পাবার কথা রয়েছে তার বহুল আলোচিত সিনেমা পুষ্পা দ্য রুল। বহু বিতর্কের পর এবার বলিউডে সালমানের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। সালমানের আগামী ছবি সিকেন্দারের রাশমিকাকে দেখা যাবে। সালমান রাশমিকার জুটি এই খবরে সোশ্যাল মিডিয়াতে ভক্তদের মাঝে বিতর্কের মুখে পড়েছেন রাশমিকা। দুজনের বয়সের পার্থক্য 30 বছর হওয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন। তাদের একাংশ এই জুটিকে বাবা মেয়ের সম্পর্কের সঙ্গেও তুলনা করেছেন। রাশমিকা ফেসবুকে এক পোস্টে লিখেছেন, আপনারা আমার পরবর্তী কাজের জন্য বহুদিন অপেক্ষা করেছিলেন। আমি সিকেন্দারের অংশ হতে পেরে সত্যি কৃতজ্ঞ। এক উচ্ছ্বসিত ভক্ত টুইট করেছেন, সিকেন্দারে মেগাস্টার সালমানের নায়িকা রাশমিকা নিঃসন্দেহে 2025-এর সবচেয়ে বড় হিট হতে চলেছে এই ছবি। এর আগে বিগ বসের মঞ্চে একসঙ্গে দেখা গিয়েছে তাদের। সঞ্চালক সালমানের সঙ্গে রাশমিকার রসায়ন সেই সময়ই চোখে পড়েছিল সবার। এমনকি দুজন পুষ্পা দ্য রাইট চলচ্চিত্রের সামি সামি গানে জমিয়ে একসঙ্গে নেচেছিলেন দুজনে। টাইগার 3 প্রত্যাশিত সাফল্য পায়নি, সেই দুঃখ ভুলে আপাতত ভাইজানের ফোকাস সিকেন্দার। অন্যদিকে সফল ভারতীয় ছবি পুষ্পার নায়িকা রাশমিকা মান্দানার একটি ভুয়া ডিপফেক ভিডিও ভাইরাল হয়েছে। ডিপফেক প্রযুক্তি দিয়ে বানানো ওই অশ্লীল ভিডিওতে মিস মান্দানার মতো দেখতে এক নারীকে দেখা গেছে। মিস মান্দানা এই বিষয়ে হতাশা প্রকাশ করেছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব এর সমাধান খুঁজে বের করার আবদারও করেছেন, যাতে তার মতো আর কাউকে এই সমস্যার সম্মুখীন না হতে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মিস মান্দানা লিখেছেন, সত্যি কথা বলতে এ ধরনের ঘটনা শুধুমাত্র আমার জন্য নয়, সবার জন্যই খুব আশঙ্কাজনক। অভিনেত্রী আরও লিখেছেন, আজকাল যেভাবে প্রযুক্তির অপব্যবহার হচ্ছে তাতে শুধু তিনি নন, আরও অনেকেই বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন। আজ একজন নারী এবং অভিনেতা হিসেবে আমি পরিবার, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে কৃতজ্ঞ, যারা আমার পাশে দাঁড়িয়ে আমাকে সুরক্ষিত রেখেছে। আমি সত্যি ভাবতে পারছি না স্কুলে বা কলেজে পড়াকালীন এমন কিছু ঘটলে আমি কিভাবে এই পরিস্থিতির মোকাবেলা করতাম। নাইম আহমেদ, চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।